ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন। কাছে দূরে দূর দূরান্ত যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভিউয়ার্স আপনারা সকলেই জানেন যে আমি কম্পিউটারের শর্ট ট্রিক্স ভিডিও এর পাশাপাশি iBAS সম্পর্কিত ভিডিওগুলো প্রতি শুক্রবার সন্ধ্যা 7টা থেকে 9টার মধ্যে আমার চ্যানেলে আপলোড করে থাকি। তো আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে আই বাটন থেকে অথবা ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স আজকে যে ট্রিক্স ভিডিওটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে adobe photoshop 7.0 যে সফটওয়্যার রয়েছে ফটোশপ। তো এইটা ব্যবহার করে আপনি একটা সিগনেচারকে যেই সিগনেচারটা দেখা আছে যে ভার্চুয়াল সিগনেচার, তো এই সিগনেচারটা দেখা আছে যে সাধারণত জেপিইজি মোডে থাকে। তো এইটাকে দেখা আছে যে কিভাবে খুব সহজে পিএনজি মোডে কনভার্ট করে যে কোনো জায়গায় একটা ভার্চুয়াল সিগনেচার ব্যবহার করা যায়। তো সেই বিষয়টাই আমি আজকে দেখাবো। ভিউয়ার্স আমার কাছে একটা সিগনেচার ছিল, তো সেটা আমি ফটোশপে ওপেন করে নিলাম। তো ওপেন করে নেওয়ার পরে আমি ক্রপ করে নেব। এটা সাইজ অনেক বড় রয়েছে, তো আমি ক্রপ করে নেব। তো যেহেতু আমার কোনো সাইজ রিকমেন্ড করা নাই, তো আমি যে কোনো সাইজেই দেখা আছে যে ইচ্ছা মতো ক্রপ করে নিলাম। ক্রপ করে নেওয়ার পর যে আমার লেয়ারটা রয়েছে, তো লেয়ারটাকে আমি কি করলাম আনলক করে নিলাম, দেন ওকে। তো ওকে করে নেয়ার পর ভিউয়ার্স আপনি চাইলে এই সিগনেচারটাকে কন্ট্রোল বাটন প্রেস করে প্লাস মাইনাস করলেই দেখা আছে ছোট বড় হবে। তো আমি এখন কি করলাম কন্ট্রোল এম চাপলাম। কন্ট্রোল এম চেপে দেখা আছে যে এই সিগনেচারটাকে দেখা আছে যে আরও একটু ব্ল্যাক করে নিলাম, অর্থাৎ যে সিগনেচারের সাইডে যে সাদা অংশগুলো ছিল সেগুলো ব্ল্যাক হয়ে গেল, দেন ওকে। তো ওকে করে নেওয়ার পর আমি কন্ট্রোল এল চাপলাম। এল চেপে দেখা আছে লেভেলটাকে আমি একটু অ্যাডজাস্ট করে নেব। তো আপনারা দেখা আছে যে আপনারা প্রয়োজন অনুযায়ী যেভাবে মনে হবে আপনার অ্যাডজাস্ট হয়েছে, তো সেভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এটা দেখা আছে যে অ্যাডজাস্ট করে নিলাম, দেন ওকে। তো ওকে করে নেওয়ার পর ভিউয়ার্স একটু আমার লেয়ার প্যানেলের এখানে দেখেন যে ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার, তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর সলিড কালার, তো আমি একটা সলিড কালার নেব, দেন ওকে। তো নিয়ে নিলাম ভিউয়ার্স। নিয়ে নেওয়ার পরে তো নিচে যে আমার লেয়ারটাকে রয়েছে যেখানে আমার সিগনেচারটা রয়েছে, তো সেটাকে উপরে উঠিয়ে দিলাম। উঠিয়ে দেওয়ার পরে যে ব্যাকগ্রাউন্ডটা আমার রয়েছে তো সেটা তো নিচে থাকলো। তো ভিউয়ার্স এখন এখান থেকে দেখেন বাম পাশে আমি এখানে ব্যাকগ্রাউন্ড টুলে যাব। তো এখানে দেখা আছে ইরেজ টুলের নিচেই হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। তো এটাতে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পরে দেখেন কিছু অপশন রয়েছে, এখানে ব্রাশ রয়েছে, ব্রাশের সাইজটা আপনি কম বেশি করে নিতে পারবেন এখান থেকে। তার পাশে রয়েছে লিমিটস, লিমিটসের মধ্যে 3টা অপশন রয়েছে। তো আপনি ডিসকন্টিজিউসটা সিলেক্ট করবেন। আর দেখা যাচ্ছে টলারেন্স এখানে আছে, টলারেন্সটা একটু দেখা যাচ্ছে যে 40 থেকে 50-এর মধ্যে রাখার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স তার পাশেই দেখা আছে যে স্যাম্পলিং আছে, এখানে ওয়ান্স করে দেবেন। তো এই দেখা আছে যে কনফিগারেশনটা ঠিক রেখে এখন আপনি দেখা আছে যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এখানে দেখা আছে ব্যাকগ্রাউন্ডটা যেটা রয়েছে আমার, তো সেখানে আমি লেয়ারে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এখানে দেখা আছে যে ব্যাকগ্রাউন্ড ইরেজের যে ইয়াটা রয়েছে আইকনটা সেটা শো করাচ্ছে। তো আপনারা চাইলে দেখা আছে যে এটা কন্ট্রোল বাটন চেপে ধরে থার্ড ব্র্যাকেট চাপলে এটা ছোট বড় করা যায়। তো এখান থেকে দেখা যাচ্ছে খুব সুন্দর করে আপনারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। একটু সময় নিয়ে করবেন, দেখা যাচ্ছে কোনো অংশ জানি বাদ না যায়। তো আমি করে দিচ্ছি ভিউয়ার্স। আপনি যখন করবেন এটা সময় নিয়ে দেখা যাচ্ছে যে কোনো অংশ যেন বাদ না যায়, ভালো করে ইরেজ করে নেবেন। তো ভিউয়ার্স একটু খেয়াল করবেন যে সাদা সাদা কিছু অংশ আমি এখনো দেখতে পাচ্ছি যেটা দেখা যাচ্ছে যে রিমুভ হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমি আবারও কন্ট্রোল এম চাপলাম। কন্ট্রোল এম চেপে একটু দেখা যাচ্ছে যে ব্ল্যাক অংশটা বাড়িয়ে দেব আমি। দেখেন ভিউয়ার্স বাড়িয়ে দেওয়াতে আমার যে সাদা সাদা অংশটা ছিল তো এটা চলে গেছে। তো আমি এখন লেয়ার প্যানেল থেকে এটাকে আমি কি করব ইনভিজিবল করে দেব। ইনভিজিবল করে দিয়ে ভিউয়ার্স আমি এই ইমেজটাকে এখন সেভ করব। তো ফাইল থেকে সেভ অ্যাজ থেকে তো এখানে দেখা যাচ্ছে পিএনজি মোডে আমি ছবিটা সেভ করব।
যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড আমি এখানে রিমুভ করে ফেলতেছি। দেন ডেস্কটপ, দেন ওকে। তো ভিউয়ার্স আপনাদেরকে একটু ওপেন করে দেখাই আমি। দেখেন ভিউয়ার্স, আমার যে ছবিটা ছিল, তো এই ছবিটা খুব সহজেই দেখা যাচ্ছে যে আমি এই প্রসেসটুকু করে যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেললাম। আর রিমুভ করাতে এই ছবিটা আমি যে কোনোখানে দেখা যাচ্ছে ভার্চুয়াল সিগনেচার হিসেবে খুব সহজেই ব্যবহার করতে পারবো। তো ভিউয়ার্স আমি যেভাবে দেখা যাচ্ছে যে আপনি ইউটিউবে ঢুকলে আসলে দেখা যাচ্ছে যে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য বা এই সিগনেচারটাকে পিএনজি করার জন্য অনেক প্রসেস দেখতে পারবেন বা অনেক প্রসেস সম্পর্কিত ভিডিও আপনাদের সামনে চলে আসবে। তো আপনারা দেখা যাচ্ছে যে সেটাও ফলো করতে পারেন। তো আমি যেভাবে করি বা যেভাবে আমি দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি আপনাদেরকে সেই বিষয়টা দেখালাম। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সহায়তা করবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স। এছাড়াও আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে, তো সেটাতে ফলো করে আপনারা সবসময় আমাদের সাথেই থাকুন। ভিউয়ার্স আবারও কথা হবে নতুন কোনো টপিকের উপরে, নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।